এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে দিলাম পাতলা মাছের ঝোল। তোমার কেমন হয়েছে কমেন্টে বলবে। এই দেখো আমার পাতলা মাছের। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবে। এবার আমার পাবদা মাছ হলো, নেক্সট ভিডিওতে আবার আসছি। এবার আমার পাবদা মাছ হয়ে গেল, দেখেছো কি ঘেমে গেছি। এবার নেক্সট ভিডিওতে এই যে পাবদা মাছ নেক্সট ভিডিওতে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। এই দেখো সকাল সকাল চা খাচ্ছি, সকাল না তাও 11টা বাজে। তারপরে তোমাদের রেসিপি দেখাবো একটা, তারপরে রেসিপি দেখালে তোমরা এই রান্নাবান্নার রেসিপি করবো। তোমরা সবাই ভালো আছো? গরমে আর পাচ্ছি না, প্রচুর গরম প্রচুর গরম। গরমে দেখো না একদম কাইল হয়ে গেছি। আর পুরো দিনের বেলা খুব গরম, বিকালবেলা একটুও যদি হাওয়া হয় তাও। যাই হোক বন্ধুরা, তোমরা রেসিপি করবো একটা এখন, নেক্সট ভিডিও। মর্নিং এভরিওয়ান, এখন আমি খেতে বসেছি। এই দেখো ডিম আর পাউরুটি। সকাল সকাল কি করব, ডিম আর পাউরুটি। আজকে দুদিন ধরে কাজের লোক আসে না, তো এই জন্যে আমরা এখন ডিম আর রুটি, ডিম ভাজা আর পাউরুটি এইগুলো খাচ্ছি। এইগুলো খেয়ে তারপরে কাজে বসবো। কাজে বসলে আবার তোমাদের আবার তো সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসবো। এই এখন একটু খাবো, খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি। যাই হোক বন্ধুরা, আবার সেই গরম পড়েছে, খুব গরম খুব গরম। আমার প্রেসটা কিন্তু গুঁড়ো হচ্ছে না, সেটাই আমি খুব চিন্তিত রয়েছি, কার কাছে যাই। পাউরুটি দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তারপরে এখন খুব গরম পড়ছে, দিনের বেলাটা গরম পড়ে, বিকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা আসে, কিন্তু ঠান্ডাটাও সেরকম নেই, বর্ষা টর্ষা নেই। যাই হোক, আমরা এইভাবেই চলতে হচ্ছে। আর চারি জায়গায় ভিড়, এই সব চলছে। খেয়ে দিয়ে আবার একটু রান্না করব, তোমাদের রান্নার রেসিপি দেখাবো। আর তো দুদিন ধরে কাজের লোক আসছে না, খুব অসুবিধা হচ্ছে। আর কাজের লোকে খুব কামাই করছে এই গরমের মধ্যে। এই নিজে নিজে সব কিছু করতে হচ্ছে, প্রচুর গরম। রান্নাঘরে গেলে পুরো চান করে যাচ্ছি। তোমরা তো মনে করো যে আমরা রান্নাঘরে মেয়েরা গেলে সব সময় দেখো চান করে আসছি, কেমন মানে ভিজে যাচ্ছে এরকম শরীর। যাই হোক, সেইভাবেও আমাদের করতে হচ্ছে, কেননা করতে হবে, খেতে হবে, চলতে হবে, এইভাবেই চলছি। যাই হোক, এবার ডিম ভাজা রুটি খাচ্ছি, খেতে খেতে কথা বলছি। তাও আমি তোমাদের এখনও ভিডিওটা চলুক, তারপরে ভালো হয়ে গেল। কিন্তু দেখো অনেক দিন পরে এই যে এই গরমটা না, এই টাইমটা গরমটা থাকে, প্রচুর গরম থাকে এই প্রত্যেকবার, এবারও তাই গরমটা থাকে বলেই এই জন্য হচ্ছে। যাই হোক, আমাদের তো গরম কাটলেই কি না কাটলে কি থাকতে হবে, করতে হবে। তার জন্য আমাদের সব কিছুই করতে হবে, কাজ বাজ রান্না বান্না সবই করতে হবে বন্ধুরা। ওই খেলাম, চা খাবো, চাটা খেয়েতে তারপরে রান্না করতে বসবো। ভাবছি চান করলে তাড়াতাড়ি চান করে পুজোটা দিয়ে দিতে পারি, দেখি কি হয়। বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করব, তোমাদের রেসিপিগুলো দেখাবো, শেয়ার করব, তাহলে তোমার ভালোই হবে। যাই হোক, এটা করে টোরে তারপরে আমরা আবার ভিডিও করবো। আরও কিছু না কিছু ভিডিও দিই। কালকে তোমাদের বেশি ভিডিও দিতে পারিনি, শরীরটা এত ক্লান্ত হয়েছিল না। একটা ভিডিও দিয়েছিলাম লং ভিডিওটা, কিন্তু এত মানে শরীরটা প্রচুর ক্লান্ত গরমে। আর তারপর দেখবে খাওয়ার পরে না একটু ঘুম পায়, এত ঘুমিয়েছি না, ঘুমে আর ইয়েটা ভুলে গেছি। যাই হোক, যে কটা দিয়েছি সে কটা দিয়েছি, তার জন্য আমার গ্রোটা করছে না। এমনি আমার না কমেন্ট করছে না। হ্যাঁ, তুমি কেউ আমার নতুন বন্ধু পুরনো বন্ধু কোনো দিন আমাকে কমেন্ট করছে না, এইটাই আমার খুব অবাক হয়ে যাচ্ছে। তা যাই হোক, স্টারটাও আসছে না, কী যে হলো, কোথায় যাই না। সবারই কি হচ্ছে নাকি জানি না, তাহলে বলে দিলে ভালো হয়। এই দেখুন, আমার কিছু না কিছু প্রোফাইলে কিছু হচ্ছে, কার কাছে যে যাই বন্ধুরা আমরা বলে দিই, তো কেউ যদি জানা থাকে বলো, নেক্সট ভিডিওতে আবার আসে। ট্যাংরা মাছের ঝোল করছি, ট্যাংরা মাছটাকে ভেজে নিয়েছি কালো জিরে আর একটু ঝিঙে আলু দিয়ে আদা দিয়ে একটুখানি বসিয়ে দিয়েছি। তোমার কেমন লাগছে বলো, পাশের বাড়ি পুজো হচ্ছে, দেখো উলু দিচ্ছে, বিয়ে প্রবেশ হচ্ছে, এই যে কেমন হচ্ছে বলো। এই দেখো ট্যাংরা মাছ, আবার বড়ি দিয়েছি,
গরমের মধ্যে দেখো একদম ঘেমের হয়ে গেছে। একটু বিরিয়ানি বসিয়েছি, বিরিয়ানিটা এখনও হয়নি। বিরিয়ানিটা এবার এখন আর একটু ঝোলটা মরলে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এই দেখো ট্যাংরা মাছের ঝোলটা কালো জিরে পড়ি আর ঝিঙে আলু দিয়েছি, কারণ মার পেটটা খারাপ হয়েছে তো, তার জন্য পাতলা ঝোল। এই গরমের মধ্যে কি রান্না করব তাই ভাবছি। এই দেখো বড় বড় ট্যাংরা, আজকেও বড় ট্যাংরা। এই যে পেটে ডিমওয়ালা, দেখো পেটে ডিমওয়ালা বড় ট্যাংরা। দেখো তোমাদের কাছে কেমন লাগে কমেন্টে জানিও। কি রান্না করব এই গরমের দিনে? কোনো রিচ খেতে ইচ্ছা করছে না। মাংস ছিল আগেরগুলো দিয়ে, সেগুলো দিয়ে বিরিয়ানি বানাবো। এবার দেখো দেখো কেমন হয়েছে, ঝোলটি কি সুন্দরভাবে ফুটছে। চান টান করে এসেছি, চান করে এসে রান্না করছি। দেখো কি সুন্দর দেখছো। এই হাঁড়িতে বিরিয়ানি করছি একটুখানি, মাংস রয়েছে আগে, একটু চালটা ভাতটা বসিয়ে দিয়েছি। তোমাদের দেখাবো রেসিপিটা বিরিয়ানিটা। ডিম টিম দেবো না, এমনি যা আছে তাই দিয়ে করব। এই ট্যাংরা মাছটা হয়ে গেলে এটা নামিয়ে দেবো। এখনও ঝোলটা হচ্ছে, ঝোলটা একটু ফুটতে অনেক সময় লাগে। দেখেছো বন্ধুরা ঝোলটাও দেখো অনেক টকবক করে ফুটতে সময় লাগে। এই দেখো ধনেপাতা নেই, ধনেপাতা দিলে ভালো লাগে। ও গরমে না পুরো ঘেমে যাচ্ছি, পুরো ঘেমে যাচ্ছি গরমে। দেখছো এই দেখো কীরকম টকবক টকবক করে ফুটছে ঝোলটা। ট্যাংরা মাছগুলো বেশ বড়। এবার এই ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। আর রান্না করেছি উচ্ছে আলু ভাজা, আর হলো এই বিরিয়ানি করব। কালকের মাংস, পরশু দিনের মাংস আছে একটুখানি, মাংসটা দিয়ে বিরিয়ানি করব। কি করব ভাবছি। আর এই গরমে ঘেমে যাচ্ছি, যত রান্নাঘরে আসছে। আর মাছগুলো ভাজা করব, কিছু মাছ আছে, মাছগুলো ভাজা করে রাখবো। শাক ভাজাটা করে রাখবো, শাক ভাজা রয়েছে করা। আর কিছু বেশি কিছু রান্না করব না, তাহলেই হয়ে যাবে। এই দেখো আজকে রান্না এইটা ট্যাংরা মাছ। দেখো টপ টপ করে জল পড়ছে ঘাম দিয়ে, একটু ঘাম ঝরছে, রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। এবার দেখো আর একটু ঝোলটা মরে গেলে নামিয়ে দেবো। তোমাদের কেমন হয়েছে বলবে। ঝিঙেটা ভেজে নিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি। আর হলো মাছটা ভেজে আর আলু ওগুলো ভেজে নিয়ে বড়ি ভেজে দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়েছি, নুন হলুদ তো দিতেই হয়। এইবার এই রান্নাটা চকবক করে ফুটছে। দেখো কিরম গরম, আর একটু ঝোল মরলে নামিয়ে দেবো। তোমাদের কেমন হয়েছে বাবা, মুখ ঘেমে একসার হচ্ছি। এই দেখো কেমন হয়েছে। এবার দেখো কালারটা কিন্তু হলো মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তো কালারটা একদম সবুজ সবুজই রয়েছে। কেননা আমি শুকনো লঙ্কা আমরা খাই না, শুকনো লঙ্কা একবারও খাই না। শুকনো লঙ্কা খেলে আমার মার শরীর খারাপ হয়। আমরা কাঁচা লঙ্কাই বেশিরভাগই খাই। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও, কমেন্টে জানালে আমরা বলবো ভালো হয়েছে কি না। কারণটা জানো, আমি তো নিজে রান্না করছি একা, তার জন্য দেখো হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। আর এই কথা বলছি আর রান্না করছি, এক হাতে ফোন আর এক হাতে, তাহলে কেমন লাগে বলো। এই দেখো প্রচুর গরম পড়ে গেছে, কবে যে বৃষ্টি হবে নেক্সট ভিডিওতে আবার আসছি। আমি মাংসটা এই যে মাংসটা ছিল কালকে, এই যে বন্ধুরা মাংসটা কালকে ছিল, এই মাংসটাকে দিয়ে আমি একটুখানি হালকা করে একটু বিরিয়ানি বানিয়ে রাখবো। এবার একটুখানি আমি দিয়ে দেবো জায়ফল জয়িত্রী গুঁড়ো, এবার আমি এটা দিলাম বিরিয়ানি মশলা। এটা হতে থাকুক, তবে ভাতটা তৈরি করে নেবো। ভাত আমার হয়ে গেছে, মানে আমি ভাতটা সিদ্ধ করে নিয়েছি আগে আগে। এরপরে আমি কোট করবো, মাংসটা সাঁতরিয়ে নিলাম, একটু সাঁতরিয়ে নিই। তারপরে আমি এই ডিম দুটো দিয়ে দেবো, ডিম দুটো দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দেবো, আর একটু ভাতটা দিয়ে নিই। চালটা আমি আগেই করে রেখেছি, এই যে চালটা বন্ধুরা, চালটা আগেই আমি করে রেখেছি। এইবার আমি দেব বিরিয়ানির মশলা, লবণ দেবার মধ্যে, আর এই যে জায়ফল জয়িত্রী গুঁড়ো দেব, আর একটু এই যে কেওড়ার জল দিয়ে খেতে ভালো লাগে। এবার মিঠা আতর, এই যে মিঠা আতর দিলাম
একটা একটা করে স্টেপ যাবে। এবার মিনিটটা অল্প যাবে, এটা নিচে পড়ে গেল। দেখছি কোথায় করি। একটু লবণ দেবো, এখানে একটু চিনি দেবো, সামান্য একটু চিনি দেবো। অনেকে চিনি দেয়, অনেকে চিনি দেয় না, আমি একটু চিনি দিচ্ছি, কেননা এটা খেতে এখন লাগবে, লাগবে না অনেক চিনি। এবার ঘি দেবো, ঘিটা দিলাম। এবার মাংস দেবো, ব্যাস মাংস দিলাম। এবার আর একটা ভাত, লেয়ারের ভাত দেবো, আরেকটা লেয়ারের ভাত দেবো। আমি তো অল্প করে রান্না করছি, বেশি কেউ রান্না করছি না, যার জন্যে। এবার এইটা এই মাংসগুলো দিয়ে দেবো, দিয়ে দেওয়ার সাথে সাথে হাতটা ধুয়ে নিই। এবার এর সাথে সাথে লঙ্কা, লবণ, চিনি সামান্য দেবে। তারপরে বিরিয়ানির মশলা, কেওড়ার জল। তোমরা চাইলে বেশি করে যখন করবে তখন বেশি বেশি দেবে, আমি কম কম করে করেছি, এই জন্য কেওড়ার জল জায়ফল একটু দিয়ে দিলাম। মিঠা আতর দেবো, মশলাটা পড়ে গেল। এবার একটু ঘি দেবো, এবার এটাকে ঢাকা দিয়ে ঢাকা দেবো, ঢাকা দিয়ে গ্যাসটা চালিয়ে দেবো। এবার এটা হতে থাকুক, ফিরে আসছি। এই যে দেখো, এখন এটা ঝাঁকাচ্ছি, বিরিয়ানিতে ঝাঁকাচ্ছি। এবার তোমাদের বলো কেমন লাগবে। এই দেখো, আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা প্রেস করে নতুন বন্ধু পুরনো বন্ধু দেখবেন। এবার এই দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে, এই দেখো বিরিয়ানি হয়ে গেছে। এবার আমি নিয়ে যাব। রান্না করেছি বিরিয়ানিটা কেমন লাগছে জানি না, ডিম দিয়েছি, এই সমস্ত কিছু কেওড়া জল টল দিয়ে এবার মাংস দিয়ে বসিয়ে রেখেছি, ঢেকে ঢুকে রান্না করছি। এখন নামিয়ে দেবো, হয়ে যাবে। বিরিয়ানিটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। এই দেখো ডিম দিয়েছি, মাংস টাংস সাতলে টাতলে সব বসিয়ে দিয়েছি একসাথে। এবার কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা। ডিম দিয়ে আর আজকে বিরিয়ানি হয়েছে, আজকে বিরিয়ানি খাচ্ছি। আর একটা ট্যাংরা মাছ নিয়েছি, ট্যাংরা মাছগুলো বেশি পেটে ডিমওয়ালা, বেশ ভালো লাগে। এই দেখো আজকে রান্না হয়েছে, এই এখন আমি খেতে বসবো। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। বিরিয়ানি তো খেতে সবারই ভালো লাগে, এই জন্য আমরা একটু বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি, এই যে বিরিয়ানি দেখো কি সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর হয়েছে। তাহলে দেখো বিরিয়ানি খাচ্ছি, কত অসাধারণ।
তাহলে এই দেখো বিরিয়ানি খাবো এখন বন্ধুরা। দেখো বিরিয়ানি রান্না হয়েছে আজকে, বিরিয়ানি খাচ্ছি। এই ডিম আছে একটা, ট্যাংরা মাছ আছে একটা। ট্যাংরা মাছটা এমনি দিয়েছে, রান্না করেছি, সেটা খাচ্ছি। এখন আমি খেতে বসবো। দারুণ দারুণ হয়েছে।